এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা চিজ খাবো, তুমি আজ আমাদের জন্য চিজ দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ চিজের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের চিজ দিয়ে চিজ বল তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো চিজ বল? হ্যাঁ দিদি, আমরা খাবো চিজ বল। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি খুব সহজেই চিজ বল তৈরি করে দেখাবো। আর আমি চিজ বলের ভিতরে না সবজিও দেব। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। চিজ বল তৈরি করার জন্য এখানে আমি এক টুকরো গাজর আর একটা ক্যাপসিকাম থেকে এক টুকরো ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নেব। প্রথমে আমি গাজরটাকে কুচিয়ে নিচ্ছি, তার জন্য আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকে মিহি করে কুচিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি গাজরটাকে কুচিয়ে নিয়েছি। আমি গাজরের অর্ধেকটাকে কুচিয়েছি আর আমি অর্ধেকটা কুচাইনি। আমার এতটা গাজর লাগবে না, তাই আমি এই অর্ধেকটা গাজর রেখে দিচ্ছি। এখন আমি কুচিয়ে রাখা গাজরটাকে তুলে নেব। এখন আমি ক্যাপসিকামটাকে কুচিয়ে নেব। আমি ক্যাপসিকামটাকেও কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। আমি লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চিজ আর পনির নিয়ে নিয়েছি। এখন আমি চিজ আর পনিরটাকে গ্রেট করে নেব। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি গ্রেটারও নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে চিজ আর পনিরটাকে গ্রেট করে নেব। আমি প্রথমে চিজটাকে গ্রেট করে নিচ্ছি। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি পনিরটাকে গ্রেট করে নেব। আমি পনিরটাকেও গ্রেট করে নিয়েছি।
ওটাকে ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি দুই হাত দিয়ে এইভাবে বল তৈরি করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে না? আমি চিজ বল তৈরি করব, তো তাই আমি এইভাবে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি একটা বল তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এক এক করে চিজ বলগুলো দিয়ে দেব। এখন আমি চিজ বলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি চিজ বলের এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে দুটো সাইডটাই ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই চিজ বলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি চিজ বলগুলো ভেজে নেব। এখন আমি এই চিজ বলগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দিদি দিদি, তুমি তো আজ অনেকগুলো চিজ বল তৈরি করেছো। তুমি আজ আমাদের কিন্তু বেশি করে চিজ বল দেবে। ঠিক আছে বুনু, আমি তোমাদের বেশি করে চিজ বল দেব। আমি এই চিজ বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিজ বল। দেখো বন্ধুরা, চিজ বলটা কত সুন্দর লাগছে না দেখতে? আর দেখো, আমি চিজ বলের সঙ্গে খাওয়ার জন্য টমেটো সসও নিয়েছি। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চিজ বল? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর
খেতে দিয়ে দেব, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিজ বল। বন্ধুরা, আমার বুনুরা বলেছে যে ওরা বেশি করে চিজ বল খাবে, তাই আমি ওদের বেশি করে চিজ বল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জল খেতে দিচ্ছি না, কারণ আজ আমি তেলে ভাজা তৈরি করেছি। না না আমার বুনুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের চিজ বল তৈরি করে দেব। এই না, আমি তোমাদের চিজ বল তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার চিজ বল। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর আছে তো চিজ বলটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে চিজ বল তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে চিজ বল তৈরি করে খেতে দেব। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিজ বল। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার চিজ বল। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার চিজ বল। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, চিজ বলটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চিজ বল। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার যদি বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার চিজ বল রেসিপি? যদি আমার চিজ বল রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।